আজকে আমরা এটা হচ্ছে ভ্যানকুভার জামে মসজিদ। তো আমরা সব সময় সালাম মসজিদে নামাজ পড়ি। ভ্যানকুভারে ড্রপ করতে তোমার জন্য একটা মেহেন্দি কিনলাম এখান থেকে, সুন্দর একটা মেহেন্দি। ওরা কি কথা বলছিল? ওই যে ওরা হচ্ছে বলতেছে যে ওরা হচ্ছে একটা ইসলামিক অর্গানাইজেশনের সাথে লবিং অর্গানাইজেশন। ওরা চাচ্ছে যে তুমি এমপিদেরকে কানাডিয়ার পার্লামেন্ট আমাদের হ্যাঁ, তো তুমি করতে পারলে করো। হ্যাঁ, ওদেরকে ইমেল করো তুমি, যে তুমি ওদেরকে বলবা তুমি সিফটা ক্যান্সেল করে ইসরায়েলের সাথে একটা, এটা হচ্ছে একটা ট্রেড এগ্রিমেন্ট, সেটা ক্যান্সেল করতে, নাকবা বিল এটাকে পাস করতে, যে ওরা আমরা মসজিদ থেকে চলে আসি। মসজিদের অ্যারাউন্ডটা আমি একটু নিলাম। আসলে ভ্যানকুভারে অনেক মসজিদ আছে, তবে আমরা আমাদের কাছে সবচেয়ে মানে কাছে 6 মিনিটের ডিস্টেন্সে এই মসজিদটা পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা জুমা পড়লাম। লেডিদের সেকশন হচ্ছে বেসমেন্টে ম্যানদেরও আছে, আর ম্যানদের ফার্স্ট ফ্লোরে আছে। তো আলহামদুলিল্লাহ জুমা পড়ে বের হয়েছে, অনেক ভালো লাগছে। আর এখন হারন তো গাড়িতে যেয়ে বসছে, কারণ পার্কিংয়ে এখানে আবার পার্কিং ঝামেলা, রোড সাইড পার্কিং করতে হয়। তো মসজিদে স্পেশালি জুমায় খুতবার পরে যে মোনাজাত হলো, সেখানে স্পেশালি গাজাবাসীর জন্য এবং আরও ইন অ্যাডিশনাল ইয়েমেন, সিরিয়া, সুদান, লেবানন সব যারা মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে সবার জন্যই দোয়া করা হচ্ছে। এবং দোয়া ছাড়াও এখানে আসলে অ্যাক্টিভিটিও কিছু করা যায়। কি অ্যাক্টিভিটি করবে ক্যানাডিয়ান গভর্নমেন্টের থেকে প্রপার অ্যালার্ট ফর স্পেশালি গাজা স্টপ ওয়ার, সেটার জন্য ওরা কিছু অ্যাক্টিভিটি করছে, যেটা হচ্ছে এখানকার যে লোকাল এমপি তাদেরকে ইমেল করা, তাদের সাথে রিয়াজু করা এবং এগেনস্ট। আর আসলে এটা মোস্টলি ইয়াং যারা আছে, ইয়াং মুসলিম, তাদেরকেই এই অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তো আমি এনকারেজ করেছি আমার ছেলেকে, সামিনকে, ওর পক্ষে যতটুকু সম্ভব এই অ্যাক্টিভিটিগুলো পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ। যেন আল্লাহ গাজাবাসীর পক্ষে, যেন ক্যানাডিয়ান গভর্নমেন্ট ওদের পক্ষে স্ট্রংলি দাঁড়ায় ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি উঠে যাও। আমি উঠবো বাবা, উঠে যাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে তোমার ফোনটা, আমার ফোন পিছনে আছে। আমি চলে আসছি কারণ গাড়ি